তুফান, আর একজনের নাম কি? রোমান। এই ঘরের মধ্যে এই দিনের পর দিন বেড়ে উঠছে, বড় হচ্ছে এই তিন ভাই বোন, রবিউল, তরিকুল, নূপুর। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে 2026 সালের জানুয়ারি মাসের 4 তারিখ। চারিদিকে কুয়াশায় অন্ধকার আচ্ছন্ন। যাচ্ছি রাজবাড়ী রেলওয়ে স্টেশনের উল্টো পাশে, এই গাছের নাম অনুসারে এই ফুলতলার পাশ দিয়ে আমার পিছনে ওভারব্রিজ, এই দিক থেকে যাব, কিন্তু যাওয়ার পথে একটি দৃশ্য দেখে খুবই আশ্চর্য হইলাম। আসেন আপনাদের দেখাই। এইটা ওভারব্রিজে ওঠার প্রথম 4টা পিলারকে আশ্রয় করে একটা পরিবার গড়ে উঠেছে, এবং ওভারব্রিজে ওঠার দ্বিতীয় 4টা পিলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে আরেকটা পরিবার। আসেন আমরা দেখি। এই জায়গায় একটি পরিবার থাকে। এই পরিবারের 2জন বাচ্চাকে আমি চিনি। একজনের নাম হচ্ছে তুফান, আর একজনের নাম কি? রোমান। তুফান আর রোমান, এই যে ওরা খাচ্ছে। এই যে তুফান রোমানের মা, তুফান রোমানের বাবা, এখানেই তারা সংসার পেতে ফেলেছে। আব্বা, আপনি কতটা সুখে আছেন? আমি এই সুখী আছি। সুখে আছেন? হ্যাঁ, আমি সুখী আছি। হ্যাঁ, সুখে আছেন। চাওয়া পাওয়া নাই? না, কোনো চাওয়া পাওয়া নাই। আপনার বাড়ি কোথায়? মাছপাড়া। ভাইয়ের বাড়ি কোথায়? গলন্দ। এই জায়গায় এই বাড়িতে থাকেন, এটাই আপনার ঘর? এই যে এই ঘরটা আপনার ঘর? অনেকের তো অনেক কিছুর চাওয়া থাকে, আসবাবপত্রের, খাট পালঙ্ক হবে। আপনার এগুলাতে চাওয়া নাই? না, কোনো চাওয়া নাই যে আপনি আপনার বাচ্চাকে শিক্ষিত করতে চান না? হ্যাঁ করতে চাই, কিন্তু পারি না, তো পারি উঠে না। তো বাচ্চাদের লেখাপড়া শিখাতে চাই, আমাদের মতন এই অবস্থায় না থাকে। আমার বাচ্চাদের লেখাপড়া শিখে ভালো জীবন যাপন করার সুযোগ করে দেন। আমাদের মতন দিন ওরা না, এই অসহায় শিশুদের পাশে আপনারা দাঁড়ান। ভাই, আপনি কিসের কাজ করেন? ভাঙড়ি মাংড়ি কোরআন। এতে প্রতিদিন কেমন ইনকাম? 300-400 টাকা। আপনি কিছু করেন? কিছু করেন না। আচ্ছা, আপা আপনি কি করেন? আপা মানে ভিক্ষা করেন? আপনার ছেলে মেয়ে কজন আপা? আমার 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে? হ্যাঁ, বড় মেয়ের ভিক্ষা করে বিয়ে দিয়েছি ভাইয়া। আচ্ছা, ওদের বাবা কি করে? ওনার বাবা ছিল ভাইয়ের একটা বিয়ে শাদী করতে, ভাই দেখে না। আপনাকে দেখে না? এই 4 জন বাচ্চা? হ্যাঁ, 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে কে কে? ওর নাম কি? রবিউল, তরিকুল। রবিউল, তরিকুল। এটা হচ্ছে তরিকুল, আর এটা নূপুর। নূপুর। আচ্ছা, আপনি এই যে এখানে ঘর করছেন, এই ঘরটাই কতদিন ধরে থাকেন এখানে? ভাই আমি মেলা বছর দিয়েছিলাম, আমি ওই পারে ছিলাম, ওই বাড়িতে না এসে আবার এই পারে করতেছি। ও, এই পাশে ঘর তুলছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা রেলের লাইনে তো বাচ্চা কাচ্চা বলা যায় না ভাই, বাড়িতে দেখতে নিয়ে গেলে আমার তো কিছু করার নাই ভাইয়া। মানে আপনাকে তো সারাদিনই গ্রাম করতে হয়, হ্যাঁ, এই জন্য আপনার কিছু করার থাকে না। এই জন্য আপনি, যাতে অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য এই পাশে আই। এই জন্য। হ্যাঁ। এই যে এখন খাওয়া দাওয়া করে চলে যাবেন, তাই না? না ভাই, আজকে যদি খুলুসা যদি হয় তাহলে কোর্টের ভিতরে কাজ করবো। ও আচ্ছা, খোলসা মানে যদি আকাশ পরিষ্কার হয় তাহলে আপনি কোর্টের মধ্যে কাজ করবেন। হ্যাঁ। এই যে এখানে 5 জন বাচ্চা দেখতেছেন, গায়ে কাপড় খুবই কম। দেখেন, ওদের প্রোটেকশন অত বেশি নাই। শীত, প্রচন্ড শীত। আজকে রাজবাড়িতে 14 ডিগ্রি সেলসিয়াস, কুয়াশাবৃত প্রকৃতি। মা রান্না করে। এই 5 বাচ্চার মধ্যে 2 বাচ্চা এর আগের যে পরিবারটা দেখালাম সেই পরিবারের, আর এই নূপুর, রবিউল, তরিকুল, এই হচ্ছে এই আপার বাচ্চা। আমি বলবো কি যে এদেরকে একটু দেখবেন, একটু দেখা উচিত। চলেন এদের পরিবারগুলোর বসত ঘরের আসবাবপত্র দেখাই। এই যে তরিকুল এবং রবিউল 2 ভাই, ওরা ওদের ঘর খুলে দেখাচ্ছে। এটাই হচ্ছে সেই ঘর যেটা আশ্রয় করে আছে ওভারব্রিজের 4টা পিলার। এই হচ্ছে ঘরের মধ্যে। এই ঘরের মধ্যে এই দিনের পর দিন বেড়ে উঠছে, বড় হচ্ছে এই 3 ভাই বোন, রবিউল, তরিকুল, নূপুর। রবিউল, তোমার কেমন লাগে এখানে থাকতে? বড় হয়ে কি হবা? চাকরি করবা? পড়াশোনা করো?
বই আছে। বই থাকলে তো হবে না, পড়তে হবে। তরিকুল, তোমার কেমন লাগে এখানে থাকতে? ভালো লাগে? নুপুর, কেমন লাগে? তাই, আচ্ছা, ভালো থাকবা তোমরা। মানুষ তোমাদের দেখবে এবং কিছু একটা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওভারব্রিজ দিয়ে প্রতিদিন শত শত লোক আসে যায়, কিন্তু এই ওভারব্রিজের নিচেই যে থাকে মানুষ, ওভারব্রিজের 4-4-8টা পিলারকে কেন্দ্র করে থাকে 8জন মানুষ, যার 5জনই বাচ্চা, একথা কেউ দেখে না বা কেউ ভ্রুক্ষেপ করে না। এটা হচ্ছে রোমান এবং তুফানদের বাড়ি। এটাকে কেন্দ্র করেই এই যে তাদের বাড়ির আসবাবপত্র, এটা তাদের থাকার জায়গা। এটাই আমার কাছে ভালো লাগছে। যখন আমি রোমানের মার সাথে কথা বলছি, তখনই আপা অনেক হাসি খুশি মনে কথা বলছে। এ হচ্ছে রোমানের বাবা, সকালের খাবার সেরে ফেললো, যাবে কাজে। এটাই রোমান। এই আপার বাবার বাড়ি হচ্ছে মাছপাড়াতে, ভাইয়ের বাড়ি গলন্দ। দুজন মিলে মিশে সংসার পেতে তুলেছে। রাজবাড়ির এই 4 পিলারকে কেন্দ্র করে একটা ঘর। এই ঘরের মধ্যেই থাকে তার 2 সন্তান এবং স্বামীকে নিয়ে। আপা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল ভাই আগে গাইবান্ধা। বিয়ে হয়েছিল কোথায়? বিয়ে হয়েছিল আপনার চড়াইকল। রাজবাড়িতে আসলেন কিভাবে? রাজবাড়ি এদিকে চলে আইছি, যখন বাড়ি ঘর চলে গেল এদিকে চলে আইছি। ও, বাড়িঘর ডুবে গেছিল? কিসে ডুবে গেছিল? বন্যাতে। চড়িকলে তো বন্যা হওয়ার কথা না। গাইবান্ধা ছিলাম আগে। ও আচ্ছা, গাইবান্ধা থেকে চড়াইকল দিন চলে আইছি এদিকে। ওর বাবার বাড়ি কোথায়? ওর বাবার বাড়ি হলো আপনার কুষ্টিয়ার দিকে। কুষ্টিয়া কোথায়? কুষ্টিয়া কোট কুষ্টিয়া। আচ্ছা, বাদে। এটা হচ্ছে তরিকুল, রবিউল এবং নুপুরের মা। ওনার বাবার বাড়ি গাইবান্ধাতে। বিয়ে হয়েছিল কুষ্টিয়া, থাকতো চড়িকল, কিন্তু ওর বাবা ওদেরকে ছেড়ে চলে যায়। ওনার মূলত 4টা সন্তান, তার মধ্যে বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে। এখন এই 3 জনকে নিয়ে থাকে। কুষ্টিয়ার চড়াইকলে স্বামী সন্তান নিয়ে থাকতো, কিন্তু তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এখন তিনি প্রতিদিনই ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে এই 3 সন্তানকে নিয়ে। আর থাকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের এই 4 পিলারকে কেন্দ্র করে একটি ঘর করে। বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদের পেজ যারা ফলো করেন, দেখেন রবিউল, তরিকুল, নুপুর এবং তুফান ও রুমান, তারা বয়স হয়তো আমার থেকে কম। তাদের আবেগ, অনুভূতি, চাওয়া সেগুলো কিন্তু আমারই মতো। কিন্তু এই অসহায় বাচ্চাদের এবং 2টি পরিবারের রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ওভারব্রিজকে কেন্দ্র করে মোট 8টি পিলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে 2টি পরিবার। এই অসহায় পরিবারদের এবং এই শিশুদের পাশে আমরা দাঁড়াবো, আপনারাও। এটি আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় সচেতনতা বোধ। এই কুয়াশার মধ্যেও তাদের এই সামান্য জামা কাপড় দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। আমরা ওদের জন্য কিছু করি। এই অসহায় মানুষ, এই অসহায় শিশু এবং এই অসহায় 2টি পরিবারের পাশে আমরা দাঁড়াই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।